নমস্কার, দা বাপু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকে স্পেশাল একটা দিন, আজকে হচ্ছে রথযাত্রা। আজকে রথযাত্রার দিন আমরা ভিডিওটা করছি, কিন্তু আজকে তো পোস্ট করতে পারবো না, পোস্ট করব কালকে কি পরশু। তা যাচ্ছি আমি শ্বশুর, সবাইকে জানাই শুভ রথযাত্রা। হ্যাঁ, তা এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে, আমি আর মৌসুমি। এখন বাজে বিকেল 5টা, তো 5টার সময় যাচ্ছি ওখানে যে রথ দেখবো, কারণ প্রতি বছর তো এখানেই রথ দেখি। তা এবছর রথ দেখবো শ্বশুর বাড়িতে। মা ফোন করেছিল, শাশুড়ি মা ফোন করেছিল সকালে, আসার কথা বলেছিল। তা আমি বলেছিলাম যে যেতে পারবো কি না পারবো, কিন্তু এদিক সেদিক কাজবাজ ম্যানেজ করে সময় ঠিক বার করে নিয়েছি। আজকে যাচ্ছি, মৌসুমি তো খুব খুশি, আমি রেডি হয়ে গেছি, আর মৌসুমিও মোটামুটি রেডি হয়ে গেছে। এখনই বেরোবো, স্কুটি নিয়ে যাব। তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মৌসুমিদের ওখানে রথ কেমন হয় সেটা তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আজকে কন্টিনিউ থাকবে, আবার কালকেও মৌসুমির বাড়িতে থাকবো, কালকেরটাও কন্টিনিউ থাকবে। তো দুদিনের ভিডিও তোমরা একসঙ্গে পেয়ে যাবে। তা চলো, হয়েছে তোমার? আমরা তো চলে যাচ্ছি, আর যাওয়ার আগে এদেরকে খাবার দিয়ে যাব, কারণ এরাও আমাদের এখন একটা সদস্য, এদেরও যত্নাদি সেটা নিতে হবে। তা টাটা, এখন তোমাদেরকে খাবার দিয়ে যাব। এখনই তো জলটা পাল্টালাম। হ্যাঁ, খাবার দিয়ে চলে যাই, তোমার কালকে দিলেই হবে। হ্যাঁ মা, ঘরে আমরা এখন যাব। রথ থেকে চলে আসবো, আবার হাতে একটা ব্যাগ। আবার হ্যাঁ, তো জামা প্যান্ট আছে না? এই ব্যাগটা কিনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে আসবো, কাল সকালে আসবো। সকালে না বিকালে? এই ব্যাগটা আসাম নিয়ে যাবি নাকি? না, এটা করে আসাম নেব। আসামটা তো বড় কাজ নিয়ে যাবো। আর আসাম যাবো 5 দিন পরে। তাহলে আমি সোজা ওইখান দিয়ে চলে যাবো আসাম। এক সপ্তাহ পরেই তো আসাম যাব। এক সপ্তাহ আগে আগে হ্যাঁ, এর পরের রবিবার আমরা আসামে থাকবো। বলো ও মাসি, ও মাসি, টাটা। চলো। চলো। এইমাত্র শ্বশুর বাড়ি চলে আসলাম, আর এসে দেখি মা ঘরে নেই, ঘরটা বন্ধ করা রয়েছে। মা বোধহয় মাঠে গেছে। বলো। হ্যাঁ, গরুর কাছে গেছে। আর আজকে মৌসুমি এত খুশি, ওর পছন্দের দুটো ফল আজকে আমি ফলের দোকান থেকে কিনেছি। তা সেগুলো কি কি সেগুলো মৌসুমি একটু পরেই তোমাদের খুলে দেখাবে। কতটা খুশি হয়েছো? অনেক। এই হাতে ব্যাগ, এই হাত উঠছে না। কারণ হচ্ছে যে মানে প্রতিদিন ওকে আমি ফোনে দেখাতাম এই ফলগুলো, তো দেখো এগুলো আমরা খেয়েছি, তুমি খেয়েছো? ও বলতো না খাইনি, কবে এনে দেবে, হেন তেন অনেক কথা। আর আজকে আমি দোকানে গিয়ে নিজে দেখেছি, নিজে নিয়ে নিয়েছি। হ্যাঁ, দোকানে যে দেখতে পেয়েছে আর সে না নিয়ে ছাড়বে না। কিনেছি আমি, তোমাদেরকেও আমরা দেখাবো এই ফলগুলো। খুবই রেয়ার, ঠিক আছে, কম পাওয়া যায় বাজারে আমাদের এদিকে। তা ঘর খুলুক আগে, মৌসুমি ঘরটা খুলো, ঢুকি তারপর দেখাবো। 4:45 সময় দিয়েছি। এই দেখো, এটা কি? চেরি। হ্যাঁ, এটাই হচ্ছে অরিজিনাল চেরি। আর এইগুলোকে বলে আলু বোকরা। হ্যাঁ, এগুলো মৌসুমি প্রতিদিন দেখতো আর বলতো আমি কবে খাবো কবে খাবো। তো আজকে ফাইনালি মৌসুমি হাতে পেয়ে গেছে। এই যে এইগুলো দুটো করেই হয়, এই যে এরকম। আর এইগুলো তো এখন ভীষণ কানের বেরিয়েছে, জানো, এরকম। তাই? ঠিক আছে, খাও, খেয়ে বলো, মাকে দাও, মা খাও। এগুলো হচ্ছে অরিজিনাল চেরি। মৌসুমিকে প্রতিদিন আমি লোভ দেখাতাম। খাই দেখো, এটা গাছের থেকে, গাছে কিনে নিয়ে আসলাম। 800 টাকা কিলো। ওরকম চেরি না, মানে যেরকম চেরি ওরকম না। ওগুলো কর্মচা, এগুলোই আলাদা, মানে এগুলোই অরিজিনাল। এটাই অরিজিনাল চেরি। কি চেরি বললো অরিজিনাল? কর্মচা। বীজেছে কেমন কেমন? একটাই বীজ। একটা চেরিতে একটা বীজ থাকে। এই যে এগুলো একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো বেশি মিষ্টি। ওই আলু বোকরার ভিতরে একটা বীজ আছে কিন্তু। এই যে বীজ। হ্যাঁ, গাছের তো ওই জন্য খুব, ওরা তো ওই যে মিষ্টি দিয়ে ভিজাইয়া। আমাকে একটা দাও তো। তুমি এটা খাও।
কোনটা খাবো? ওই বেশি পাকিয়ে গেছে তো এটা ওটা না, ওইটা বেশি মিষ্টি হবে না এটা। দেখতেও কিন্তু খুব সুন্দর, কালারটা দারুণ। ঠান্ডা জল আনবো? এগুলো ইমোজি আছে, তাই সবাই জানে, তুমি জানো না শুধু। নিয়ে আসো। এগুলোর ইমোজিও আছে, ফোনের মধ্যে ইমোজি দেখবা আছে। তারপরে এখন এগুলো হেভি বেরিয়েছে, কানের কানে সবাই পরে কিনেছে। আমি নিই না এগুলো, কিন্তু আমি তো অরিজিনাল খেয়ে নিলাম। মৌসুমীর দেখা দেখি এখন আমারও খেতে ইচ্ছা করছে। এই যে চেরি, টেস্টটাই একদম আলাদা রকম, অসাধারণ জাস্ট। তোমরাও ফলের মার্কেট থেকে কিনে খাও, দেখবে খুব ভালো লাগে। ছাতা খাও। তোমার আর একটা ছাতা কই? আর একটা ছাতা খেয়ে নিচ্ছি। আর এটা কি খাচ্ছ এখন? এটা ছাতা। ওকে তো দুটো ছাতা এনে দিয়েছিলাম, একটা ছাতা খেয়ে একটা নিয়েছি। ছাতা খাওয়া হয়ে গেছে, আর এটা চিপস। আর এটা ঘরে নিয়ে যাবা, এটা ঘরে নিয়ে যাবা, ঠিক আছে? খাও, তুমি খাও। তোনা পাখি, আমার তোনা পাখি। আমারে করছো? হ্যাঁ, তোমারে কই? ও হ্যাঁ, রেডি হয়েছি। তা ঠাকুমাও যাবে আমাদের সঙ্গে রথ দেখতে। ঠাকুমাও পুরো রেডি। মৌসুম রেডি? একটু। ঠাকুমার শাড়িটা তো খুব সুন্দর। সুন্দর দেশও তা সুন্দর হবে না? সুন্দর দেশও তা সুন্দর হবে না? রেডি হয়ে গেছি, সুন্দর করে সেজেও নিয়েছি। আর ও গাড়িটা ভরে দিচ্ছে, কারণ মা যাবে, ঠাকুমা যাবে, তো সবাই তো আর গাড়িতে ধরবে না, ওর জন্য হেঁটে হেঁটেই যাবো। আর আমাদের তো বাস স্ট্যান্ড তো কাছেই, খুব একটা দূর না। চলো দেখা হচ্ছে, চলো। মৌসুমি রেডি, এদিকে ঠাকুমা আর মাও যাচ্ছে, একসঙ্গে যাচ্ছি রথ দেখতে। চলো আগে হাঁটো তোমরা। মৌসুমি চলো। মাকে নিয়ে হাঁটো। আমার এটাও সেই বেকার জিনিস। কোনটা? এইটা। আমার ফোন? আর একটু ধরতে হবে না? হ্যাঁ, আমি তোমার হাত ধরতেছি, চলো। মৌসুমি আর মা আগে আগে যাচ্ছে, আর আমি আর ঠাকুমা একসঙ্গে হাত ধরে হাঁটছি। কি অন্ধকার! রথ টানবো না? নেই, এত বড় রথ আমি টানতে পারি? চলো দুজন মিলে টানি খা। দেখো কত সুন্দর ঠাকুর এনেছে এবার। ঠাকুমা দেখো রথ ট্রেন এসছে মনে হয়। রথ টানলা? কালকে রাতে রথ দেখে এসেছি, রাত 10টা বেজে গেছে। আর ওখান থেকে মোগলাই নিয়ে এসেছিলাম, মোগলাই খেয়েছি। তা ব্লগে আর তেমন কিছু ক্যামেরা ওপেন করা হয়নি, কিছু বলা হয়নি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মৌসুমি আর আমি এসেছি নার্সারিতে ফুলের গাছ দেখতে। তা তেমন কিছু তো ফুলের গাছ নেই, একটা ফুল পেয়েছি, ফুলটা খুব সুন্দর দেখতে, ছোট ছোট ফুল, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এগুলো বাড়িতেও আছে, কিন্তু এর কালারটা খুব টকটকে। এটা হচ্ছে নার্সারি, মৌসুমী বাড়ির এখানে এই নার্সারিটা রয়েছে। এটা সব রকম ফুলের গাছ পাওয়া যায়। এই দেখো এটা কি ফুল? কি ফুল তা তো জানি না। পেঁপে গাছ, ওইখানে ফুল আছে দেখো। এই দেখো ফুল, এগুলো পদ্ম না? পাহাড়ি পদ্ম? ও আচ্ছা 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 আচ্ছা, এগুলো টবেই হয় না? বাড়িতে নিয়ে গিয়ে লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই। টব সমেত এই তো এ হচ্ছে, ফুল হচ্ছে। সেই তো দেখছি, ওই তো গাঁদা ফুল হয়েছে। দারুণ তো। এই কালারটা তো অন্যরকম। বাতাবি দেখো, খাবো বাতাবি খাবা? আমাদের কাছে আছে। কত সুন্দর গোল একদম। ওই একটা, এই একটা, খুব ভালো জাতের বাতাবি। আমাকে এই ফুলটা কিনে দাও না। কোন ফুলটা? ওই ফুলটা। কোথায় লাগাবা?
বাড়িতে রাখবো। দাও না গো ওই ফুলটা। আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে একটা স্প্রাইট নিয়েছি, চিকেন এনেছি আর কিটক্যাট এনেছি। ও তো খাওয়া শুরু করে দিয়েছে। আমি তো খুলি, দাঁড়াও। করে দাও, তুমি এটা খেয়ে নাও, আমি তোমারটা ওটা খেয়ে নিচ্ছি। না আমার লাগবে না, আমারটা আমাকে ফেরত দিত। বাইরে এত রোদ। হ্যাঁ আজকে ভীষণ রোদ উঠেছে। আমার হাতে দাও, ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও। এমন করছে মনে হচ্ছে দেবো না। তুমি দাও না তো, খেয়ে নাও তুমি। বারো অনেক বেলা হয়ে গেছে, এখন ভাত খাবো। কটা বাজে? 9টা। কটা বাজে? কে খাবে? আমি 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 বেশি কে খাবে? আমি আমি বেশ, বন্ধুধর একটা, সুন্দর একটা। খাও 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 খাও। জায়গা খাবে তাকে দেবো, জায়গা খাবে তাকে দেবো। জায়গা খাবে বলছি, ও সঙ্গে সঙ্গে ধরো একটা, তুমি ধরো একটা। যে আগে খাবে। হাততালি। বন্ধু ধরো একটা। এখন আমরা খাবো চিকেন কষা। মৌসুমি মুরগির মাংস কষিয়েছে, আর এখন আমরা কষা কষা খাবো, আর দুপুরে খাবো ঝোল। বলো, এখন মা রান্না করছে। আমি করেছি, আমি এটা তুলে নিয়ে আসলাম, ঝোল দিয়ে আসলাম, মা এখন বসে শুধু জাল দেবে। কি কালার হয়েছে গো। মৌসুমি অনেকগুলো চিকেন কষা নিয়ে এসছে, আর এইগুলো আমি আর ও এখন বসে বসে খাবো। তা এতগুলো মাংস কষা খেলে তো এমনিতেই পেট ভরে যাবে। তা চলো শুরু করি, মানে এগুলো দেখে না থাকা যাচ্ছে না। মা যা ভাত দিয়েছে, যেমন ভাত দিয়েছে তেমন মাংস, এক থালা ভর্তি। খেতে পারবো কিনা কে জানে। মৌসুমি ক্যামেরা করছে, আর মৌসুমি তো জিভে জল আসছে মাংস দেখে। চলে আসো। অবশ্য মাংস অতটা ভালো খায় না। আমি 2 পিস কি 3 পিস জোর। ঠিক আছে, ওটাই পারফেক্ট। ক্যামেরা অফ করে দাও। বেশি মাংস খাওয়া ভালো না।